কিছু না একদিনে ঝাঁঝরা করে দেবো বলে দিলাম গগনা। আই সব কটা দূরে সরো আমার থেকে, দূরে সরো বলছে। ওইদিকে যাও, মুভ। এই সব সরো, সব সব দূরে যাও, দূরে যাও, দূরে যাও, যাও 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 যাও। শুনুন, আপনারা নিজের ওয়েপন রেডি রাখুন, আর যখন দরকার হবে একদম হেজিটেট করবেন না, সঙ্গে সঙ্গে ফায়ার করবেন। ইয়েস স্যার। কেউ যেন ছাড়া না পায়। আপনারা ওদিকে দেখুন, আপনার ওইদিকে কভার করুন। ইয়েস স্যার। গো ফাস্ট। ইমন, ইমন, মিস্টার অনুজয় চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি, আমি এখানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, উফ বিপদ আছে বুঝলি। এখন আমাদেরকে কেটে পড়তে হবে, তোদেরকে নিয়ে না কোনো অ্যাকশন করা যাবে না। হ্যাঁ তোরা কি বলতো, একটা রিভলভার নিয়ে এসেছিস অ্যাকশন করতে? হ্যাঁ চল চল চল। ইমন, 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 তোমার হাতে পিস্তল? ওরা আমাকে অ্যাটাক করেছিল, আমার হাতে আর কোনো অপশন ছিল না। এই বন্ধুটা যদি না থাকতো তাহলে আমি আর আত্মরক্ষা করতে পারতাম না। ওরা আমাকে অপমান করে শেষ করে দিত। আমার কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকতো না, আমি মরে যেতাম। তুমি কেন এত দেরি করলে আসতে? আমি থাকলে তোমার কে ক্ষতি করবে বলো তো? কে তোমাকে অসম্মান করবে? কার এত সাহস? তুমি চিন্তা করো না, আমি তো এসে গেছি। একটু দেরি হয়েছে কিন্তু আমি এসে গেছি। দাঁড়াও, তোমার সঙ্গে কথা বলা হবে। আগে ওই জানোয়ারটাকে শেষ করবো আমি। চল 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 চল। স্যার এই আসল কালপ্রিট। এ আমার গায়ে হাত দিতে এসেছিল। এ নিজের সমস্ত সাগরেতে নিয়ে আমাকে অ্যাটাক করতে এসেছিল। একে প্লিজ ছেড়ে দিও না। একে এমন শাস্তি দাও, এমন শাস্তি তো এর জন্য ফাঁসি হয়। এর মতো লোকের বেঁচে থাকা উচিত নয়। আমি কোনোদিনও কারোর কোনো ক্ষতি চাই না, কিন্তু আমি চাই এ যেন বেঁচে না থাকুক। এর মতো একটা জঞ্জালের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা একটা যুদ্ধ অফিসার, সেই যুদ্ধে তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। আমার স্ত্রীর মধ্যে যে আগুন, এতগুলো লোক মিলেও পারলাম না। আসলে কি হয়েছিল জানো, আমি একটা ভুল করে ফেলেছিলাম। আমি পকেট থেকে এই রিভলভারটা যদি আমি না বার করতাম তাহলে ও এটা পেত না। চেক কপালে ছিল, কোথায় উঠতে হবে বল। এত বড় সাহস, তুই আমার বউর গায়ে হাত দিয়েছিস। দেখ তোর কি হাল করি আমি। জীবনে তো বেরোতে পারবি না জেল থেকে, তারপরে দেখ তোর কি সাজা হয়। অফিসার নিয়ে যান এটাকে। চল চল। কি হলো, কাঁদছো কেন? আমি যদি ঠিক সময় ওখান থেকে না বেরিয়ে আসতাম তাহলে ওরা হয়তো আমাকে, আমি কোনোদিনও মুখ দেখাতে পারতাম। কাঁদে নাই, আমি থাকতে তোমার কখনো কোনো ক্ষতি হতে পারে না। আমি তো জানি যে কোনো পরিস্থিতিতে তুমি বেঁচে ফিরে আসার ক্ষমতা রাখো, এইটুকু বিশ্বাস আমার আছে। কেদারনাথ লক্ষ্মীটি, চলো বাড়ি চলো। বাড়িতে সবার কি মনের অবস্থা তুমি ধারণাও করতে পারবে না। সবাই কি ভাববে? কি ভাববে মানে? না মানে আমি একটা দিন এরকম বাড়ির বাইরে ছিলাম আর ওই জানোয়ারটার সঙ্গে ছিলাম। কি সো হোয়াট? কে কি ভাববে? আর বাড়ির লোকজন তো কোনো কাল্পনিক ঘটনা বলতে বা ভাবতে যাবে না। যা ঘটেছে ঘটেছে, সবাই তাই জানবে। আর ভগবান না করুক কিছু যদি ঘটেও থাকতো, তাহলে তুমি আমার আগে যেমন ইমন ছিলে তেমনই থাকতে, বিশ্বাস করো। কিচ্ছু বদল হতো না। আর এখন তো তেমন কিছু ঘটেও নি।
তাহলে এই প্রশ্ন উঠছেই বা কেন? ভেবেছিলাম হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এরকম দিন কখনো পৃথিবীতে আসবে না ইমন, ট্রাস্ট মি। চলো বাড়ি চলো। বাবা পেয়েছে? এনেছিস ইমনকে? নিয়ে এসেছি। ইমন বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা কি অবস্থায় ছিলে মা? কেমন আছো তুমি? রওনা একটা ফোন করতে জানাতে হয় যে তুই পেয়ে গেছিস ইমনকে। একবার বুঝবি না কি অবস্থার মধ্যে কাটাচ্ছি আমরা? সুযোগ পাইনি আসলে। স্যার আমরা তাহলে এখন আসি? হ্যাঁ আপনারা আসুন, আমি একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। স্যার আজকের দিনটা বাড়িতে থাকুন স্যার। আসলে আমি বলতে চাইছিলাম যে আজকে সারাদিনটা আপনি রেস্ট নিন। এই দুদিন আপনার যা ধকল গেল, শুধু তো শারীরিক প্রেশার নয়, মেন্টালি আপনি খুব আপসেট ছিলেন স্যার। স্যার আমি বলছি যে আপনি আজকে সারাদিনটা এখানে থাকুন, অফিসটা আমরা সামলে নেব। আই এম পারফেক্টলি ওকে, আপনি চিন্তা করবেন না। খালি একটাই আফসোস যে আপনাদের আজ আপ্যায়ন করতে পারলাম না। দেখতেই পাচ্ছেন বাড়ির কি অবস্থা, কারো কিছু করার মতো অবস্থায় নেই কেউ। না না স্যার, প্লিজ ম্যাডাম আমরা তাহলে আসি। আমি যে কি বলে আপনাদের কৃতজ্ঞতা জানাবো আমি সত্যি জানি না। আপনারা যদি ঠিক সময় না পৌঁছতেন তাহলে আমার যে কি হতো, হয়তো কোনোদিনও পৃথিবীর আলো বাতাস আমি দেখতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। কি বলছিস মা? বলিস না গো, বলিস না গো, এমন কথা বলে না। তাহলে আসছি স্যার। ইমন, তুমি জানো আমরা তোমার জন্য কত প্রে করেছি? থ্যাংক ইউ, আমি তো জানতাম যে তোমরা আমার জন্য প্রে করবে। থ্যাংক ইউ সো মাচ। ইমন রে, কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানতে চাই না আমরা। তুই চল একটু বিশ্রাম নিবি, চল মা। ইমন, কি অবস্থা হয়েছে তোমার? শাড়ি টাড়ি সব একেবারে বিধ্বস্ত। ওরা কি তোমায় ফিজিক্যালি অ্যাটাক করেছিল? আচ্ছা বৌদি ভাই ঠিক আছে না, এগুলো তো জানার এখন কোনো প্রয়োজন নেই। ইমন বেঁচে ফিরেছে আমাদের কাছে, সেটাই আমাদের কাছে বড় পাওনা, ঠিক আছে না? হ্যাঁ তাই তো, বেঁচে ফিরেছে বলেই তো জানতে চাইছি কি হয়েছিল ওর, কি করে ওকে কিডন্যাপ করে নিয়ে গেল? ওরকম ভাবে পাবলিক প্লেস থেকে তুলে ওকে নিয়ে গেল কি করে? কি করে ইমন? কি আশ্চর্য, ও কি নিজে গিয়ে বলেছে আমাকে তুলে নাও? কতগুলো গুন্ডা বদমাইশ ওকে জোর করে তুলে নিয়ে গেছে। কি কটা দিন কি গেছে বলো তো মেয়েটার উপর দিয়ে? হ্যাঁ তো জানতে ইচ্ছে করবে না যে ওর সাথে কি হয়েছে? মানে ওর সাথে যে কি হয়েছে সেটা তো রনও জানতে চাইবে এবং জানাটা উচিত। দেখো কথা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি ইমনের বাড়ি ফিরে আসাটা সেলিব্রেট করতে চাই। এই মুহূর্তে আর অন্য কিছু ভাবছি না। আর তুমি ভুলে যেও না, আমি কিন্তু একজন পুলিশ অফিসার। আমি জানতে চাইলে আমার না জানা কিছুই থাকে না। যা জানার আমি তা পুরো জেনে গেছি, আমার অজানা কিছু নেই।
কুসুম দোলা।